আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে দূর থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দিলেন এইটুকু সময় বের করার জন্য, রমাদানের রোজার মধ্যে, রমাদানের কষ্টের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন নেয়ামত দেন, বারাকা দেন। কিয়ামতের ময়দানে এটাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, এটাকে সওয়াবযোগ্য আমল হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা আমাদের নিয়মিত আয়োজন, যেটার আমরা নাম দিয়েছি একটি আয়াত কিছু ভাবনা, একটি আয়াত কিছু ভাবনা। এখানে আমরা আজকে যে আয়াতটা চুজ করেছি সেটা খুবই, হয়তো অনেকের কাছে লাগবে যে এটা কেমন কথা উস্তাদ, আপনি এই এই আয়াত নিলেন কেন? নিয়েছি এই কারণে যে আমাদের আহ, মূলে শয়তান কিভাবে আঘাত করে সেটার একটা স্থির চিত্র আল্লাহ আমাদের এখানে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত, তাগাবুনের 14 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم। হে যারা তোমরা, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, ইন্না নিশ্চয়, মিন আজওয়াজিকুম তোমাদের স্ত্রী অথবা স্বামী, দুইটা, জাউজ জোড়া, তোমাদের জোড়ার মধ্যে কেউ কেউ, এই মিনটা মিন তাবঈদ বলা হয়, মানে কেউ কেউ, কিছু কিছু আছে এমন। ওয়া আউলাদিকুম এবং তোমার সন্তানদের কিছু কিছু আছে, সবাই না, কিছু কিছু। কি কি আছে? আদুওয়ান লাকুম, তোমাদের শত্রু, তোমাদের স্ত্রীদের বা তোমাদের স্বামীদের ও তোমাদের সন্তানদের কেউ আছে তোমাদের জন্য শত্রু। ফাহদারুহুম, ফাতরুকুহুম বলেননি, সচেতন থাকো, সাবধান থেকো তাদের ব্যাপারে। অনেকে মনে করেন না যে হায় হায়, আমার ঘরে আমার স্বামী আমার শত্রু, আমার স্ত্রী আমার শত্রু, আমার সন্তান আমার শত্রু, তাহলে আমি তাদেরকে ত্যাগ করবো কিনা? না, বলছে ফাহদারুহুম, তাদেরকে সাবধানে রাখো, তাদের ব্যাপারে সচেতন থেকো। তবে সংসার সুন্দর করার জন্য একটা পথ তিনি বলে দিচ্ছেন, ওয়াইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইনাল্লাহা গফুরুর রহিম। যদি তোমরা ফরগেট করতে পারো সবকিছু, তাসফাহু নতুন জীবন যাপন করতে পারে, সেটাও ক্ষমা, ক্ষমা করে নতুন জীবন করা, ও তাগফিরু এবং ক্ষমা করতে পারে, একটা ফরগিভ করা, একটা ফরগেট করা। একটা হলো ক্ষমা করে দিয়ে মনে রাখলে থাকলে থাকতে পারে, আর একটা ক্ষমা করে দিয়ে সম্পূর্ণ ভুলে যাবে। ওইটা যদি তোমার মধ্যে থাকে তোমার সন্তান এবং তোমাদের স্বামী বা স্ত্রীর ব্যাপারে, তাহলে মনে রাখো ফাইন আল্লাহ গফুরুর রহিম। তুমি শুধু ক্ষমা করো, তুমি শুধু মানে ফরগেট করো, তা না, আল্লাহ তাআলাই কিন্তু ক্ষমাশীল এবং দয়াবান, দয়াময়। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, আমাদের ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, ঈমানদারকে, কাফেরদেরকে লক্ষ্য করে বলছেন। কাফেরদেরকে লক্ষ্য করে কোনো বলার দরকার নেই, কাফেররা নিজেরা নিজের শত্রু, ওটা আর উম, অন্য কথা বলে লাভ নেই। কিন্তু আমরা আহ, যেহেতু আমাদের বিয়ে করতে হয় আমার পরিবারের চেয়ে অন্য পরিবারে, তো মেয়ে যদি খুব ভালো হয় ছেলে একটু উল্টো পাল্টা হয়, অথবা ছেলে যদি খুব ভালো হয় মেয়ে যদি খুব উল্টো পাল্টা হয়, এরকম হয় কম। তারপরে কিছু কিছু এখন লোভের চোটে ইদানিং এগুলো খুব বেশি হচ্ছে। বিয়ের আগেই এই যে শত্রুতার বিষয়টা আগে থেকে সেটেল করতে হয়। মানুষের বিয়ে করার স্বাভাবিক প্রণোদনা চারটা হয়ে থাকে, স্বাভাবিক, স্বাভাবিক চারটা, সবার মধ্যে। আমার বিয়ে করার আগেও আমাদের এটা ছিল। একটা হলো যে জামাল,
সৌন্দর্য, কোনো একটা মেয়ের সৌন্দর্য দেখে ক্রাশ, ওর বাবারে ক্রাশ হয়ে গেছে। আবার একটা ছেলেরও সৌন্দর্য দেখে, হ্যাঁ, আমাদের এনটিভিতে এক সংবাদ পাঠক ছিল। তো তখন আমার এক পরিচিত এক এর থেকে বলেছে, ভাইয়া আপনি এর খবর নেবেন একটু। তো কেন? তো আমি তার বিয়ে করতে চাই। ও তো বিয়ে করছে, তো চেনেন না কেমন? খুব ভালো চিনে। বলে, মরে যাচ্ছে। মানে ওটা ছেলে দেখে পছন্দ হয়ে গেছে। তো জামাল, একটা হলো কামাল, সৌন্দর্য অত বেশি নাই, কিন্তু পরিপূর্ণ মানব সত্তা। মহিলাটার মাশা আল্লাহ বুদ্ধি কত, একেবারে সারা দুনিয়ায় নাম করে ফেলেছে, কামাল। অথবা ছেলেটার নাম কত, সারা দুনিয়ায় পরিচিত হয়ে গেছে, কামাল। তাকে পেতে চায়। সে কেমন দেখার আগে, এই মেয়েটা যদি বিয়ে করতে পারতাম, অথবা আহ ওই লোকটার সাথে যদি আমার বিয়ে হতো, এইরকম কামালের কারণ। একটু নওয়াল, একটু জামালিহা ও মালিহা। আর একটা হলো তার সম্পদ, কি সম্পদ, সাংঘাতিক সম্পদ। আরে বাবারে, এইরকম জায়গায় যদি একটা বিয়ে হতো, তো বিয়ে করার সাথে সাথে তো 100 বিঘা সম্পত্তি, একেবারে ঢাকার 3টি বাড়ি, একদম লন্ডনে একটা বাড়ি, একদম, হ্যাঁ, বিয়ে করতে পারলে। তো এটা ওর দেখা দেখি না। আরে ভাই, ও তো বউটা খুব বেশি ভালো হবে না। আরে ভাই, ভালো কি? আমি কি পানি দিয়ে ধুয়ে খাবো? হ্যাঁ, সৌন্দর্য আমার 3টি বাড়ি হচ্ছে, হ্যাঁ, লিমাহালি, হ্যাঁ। অথবা মানে ভাইস বেচারা, আম, আরে বাবা, ছেলেটা বিসিএস করেছে, পাশ করেছে বিসিএস, আর ছেলেটা থাকে লন্ডনে, ও বাবা, হ্যাঁ, এটা মাল। আর একটা হলো মা- বংশ, চৌধুরী বংশের। আম, আমাদের দিকে কাজী বংশ ছিল, আরে বাবা রে, কাজী বংশের মেয়ে বিয়ে করা সোনার হরিণ। আমরা তাদের বাড়িতে যাইতে গেলে তো আমাদের ওই চাষি আসছে, মানে চাষা চাষা পরিবারের লোকজন আসছে। বিয়ে করা তো দূরে থাক, বিয়ে করার কথা বললে, তোমাদের ঘরে মেয়ে দেবো, মাথা খারাপ। তো ওটা হাসাব, এটা হলো বংশ পরিচয়। আর আলহামদুলিল্লাহ, ওর সাথে পৃথিবীর যাদের একটু রুচি আছে, তারা চায় যে দিনদার মেয়ে হোক ছেলে হোক, ছেলে দিনদার। মেয়েরা অনেকেই, আমার বিয়ে করেন। অথবা ছেলে মেয়ে দিনদার, তোমাকে আমি বিয়ে করতে চাই, হ্যাঁ, এরকম। এই চারটা মানে স্বাভাবিকভাবে মানুষ এদিকে আকৃষ্ট হয়। তবে দিনদারের ক্ষেত্রে একটু মানুষ অনেক অন্য কিছু দেখতে চায়। খালি দিনদার, হ্যাঁ, দিনদার তো ভালো, তো টাকা পয়সা আছে না কিছু? না, কিচ্ছু নাই, মাথা খারাপ হয়েছে, হ্যাঁ, এখানে আমি বিয়ে করবো, মাথা খারাপ হয়েছে, আমি বিয়ে করে তো খাবো কি? হ্যাঁ, মানে দিনদার এর এর লোকদের একটু কম থাকে। আল্লাহ রসুল তাদের সম্পর্কে আবার বলতেছেন, ফাযফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাক। তুমি সফল হও বিযাতি দ্বীন, দিনদার, দিনদারটাকে প্রাধান্য দিয়ে সফল হয়ে যাও। তারিবাত ইয়াদাক মানে আদর করে আল্লাহ রসুল, তোমার হাত ভুলুণ্ঠিত হয়ে যাক, তার মানে এটা না যে তুমি মরে যাও। তোমার, যদি তোমার এরকম হাত যদি সামনে এগোতে চাও, তাহলে এইটা সবচেয়ে ভালো। যদি হাত মাখাতে চাও ধুলোর সাথে, তা এইটাই ভালো, তোমার দিনদার পুরুষ। এইটা হয়নি, এইটা হয় না, মাঝে মাঝে হয়েছে, হয়ে আবার হওয়ার পরে উল্টা হয়েছে। তখন আল্লাহ তাআলা বলছেন, এটা একটা কায়দা, একটা হলো নীতিমালা, একটা হলো সিস্টেম, যে মনে রেখো যে তোমাদের স্ত্রীদের থেকে, তোমাদের সন্তানদের থেকে কিছু এমন হয়ে আসতে উঠতে পারে। আল্লাহকে দোষ দিও না, বা তোমার কপালের দোষ দিও না, আমার কপাল খারাপ, তারা তোমার শত্রু হয়ে যায়। মূলত এটা নাজেল হওয়ার প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে। মানে একটা হাদিস দাইফ হলেও অনেকেই উল্লেখ করেছেন এটা, মানে অনেক যারা মুফাসসির তারা উল্লেখ করেছেন যে আউফ ইবনে মালিক আল আশজাঈ নামে মদিনায় একজন খুব নামকরা সাহাবী ছিলেন। তিনি আল্লাহর কাছে আসলেন, উনি বললেন যে আমার আমার এই যে স্ত্রী এবং আমাদের সন্তানেরা কি একটা বিপদে পড়ছে। কি? তাহলে আমি একটু দিনের কাজ করতে বেরোলে, ভালো কাজ করতে একটু বেরোলে, জিহাদে যেতে থাকলে হাউমাউ হাউমাউ করে কাঁদতে থাকে।
আমার হাত ধরে, না যেতে দেবো না, না যেতে দেবো না, তুমি মরে যাওয়া, তুমি শহীদ হবো, আমরা বাঁচবো কি করে, যেতে পারবো না, আমাদের ছেড়ে যেও না, এরকম করতে থাকে, কাঁদতে থাকে। তো এ কি, এটা কি একটা অবস্থা! তো তখন আল্লাহ তাআলা এটা আয়াত নাযিল করে দেয় যে মনে রেখো যে তোমাদের কিছু কিছু আছে এরকম শত্রু, কিন্তু একটু মনে রাখো। ইমাম তিরমিজি উল্লেখ করেছেন যে এটা, এই আয়াতটা নাজিল হওয়ার ক্ষেত্রে, তাগাবুনের এই 14 নম্বর আয়াতটা নাজিল হওয়ার ক্ষেত্রে হলো যে মক্কার কিছু লোক মুসলমান হয়। মুসলমান হয়ে আল্লাহ রসুল যখন আহ, হিজরতের নির্দেশ দেওয়া শুরু করলেন, তখন হিজরত ছিল ইমানের মাপকাঠি। হিজরত করবা ইমান আছে, হিজরত করবা না ইমান নেই, মাপকাঠি ছিল মানে ইমানের। হিজরত করতে হবে, ইমানদার মানুষ হিজরত করলে না তুমি মুনাফিক, অথবা তুমি মুসলমান হওনি। তো এখন কিছু লোক মানে হিজরত করলো, ইসলাম গ্রহণ করলো, করে হিজরত করতেছে না। কারণ হলো তাদের মানে স্ত্রীরা এবং সন্তানেরা। এক স্ত্রী তো বলেই ফেললো যে তুমি ইসলাম গ্রহণ করলে আমি কিছু বললাম না, তোমার অধিকার আছে, তুমি ইসলাম গ্রহণ করলে। তুমি আমাদের সংসারের এই খোঁজ খবর তেমন রাখতে পারতেছো না, কিছু মাইন্ড করলো না। এখন তুমি হিজরত করে আমাদের কাছে, আমাদের কাছ থেকে চলে যাওয়া, এটা হবে না, এটা যেতে দেবো না। আল্লাহ রসুলের কাছে আসলে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অপেক্ষা করলেন, এই আয়াতটা নাযিল হলো। এই আয়াতটা নাযিল হলো, তারা সবাই চাইলেন যে স্ত্রী ত্যাগ করে দেয়, ঘোড়ার ডিমে রেখে লাভ কি, আমার হিজরত করতে যাবে না, ইমান নিয়ে থাকতে দেবে না, আমার এই সন্তান টন্তান সব পরিত্যাগ করে দেয়। তখন আল্লাহ তাআলা এই প্রথম আয়াত এইভাবে শেষের এই অংশটা উল্লেখ করে দিলেন, যদি তোমরা মাফ করে দাও, জীবন নতুন করে সাজাও, এবং ক্ষমা করে দিয়ে ক্ষমা থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন। যে উদ্দেশ্যে হোক না কেন, আউফ ইবনে মালিক আল আশজাই হতে পারে, অথবা ওই সাহাবাদের তো, যে কোনো এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে। তো এটাও আমাদের বর্তমান জামানায় এটা খুব বেশি দারুণ আকার ধারণ করেছে। আমরা সবাই মনে করে নেই যে স্ত্রী যদি দিনদার না হয় তাকে ত্যাগ করতে হবে, অথবা স্বামী যদি দিনদার না হয় তাকে ত্যাগ করতে হবে। তো এই দিনদারের পরিমাপক কি? পরিমাপক হলো যে মানে ইসলামের যে মেইন বিষয়গুলো, এগুলো মেনে চলা। যদি না চলে, যদি কুফরি করে, কুফরি, মনে রাখতে হবে, কোনো স্বামী অথবা স্ত্রীর কুফরি করাটা কোনো স্বামী বা স্ত্রী পরিমাপ করবে না। এটা সবসময় মনে রাখবেন যে আমার স্বামী কাফের। না, নামাজ পড়ে না তাই কাফের, নামাজ না পড়লে কাফের হয়ে যায়, আমাদের উস্তাদরা ফতোয়া দিয়েছে, কাজে আমার স্বামী কাফের না। আপনার স্বামী কাফের না। তাই যদি হতো তাহলে সৌদি আরবে ধরেন বহু লোক নামাজ পড়ে না, তাদেরকে সৌদি আরব হয় মেরে ফেলতো মুরতাদ হয়ে যাওয়ার কারণে, অথবা দেশান্তর করে দিত, অথবা অমুসলিম হিসেবে ট্রিট করতো। তাই করে নাকি? এটা আমরা কাফের, কুফরি, এটা হকমান, মানে মানে মনের দিক দিয়ে এরা সব কুফরি হয়ে গেছে। কিন্তু আহ, তাদের সাথে যে আমাদের আমল করতে হবে, আমাদের তাআমুল যেটা ডিল করতে হবে মুসলমান হিসেবে, তারা কাফির, কুফরি করে ফেলেছে। তো এই জন্য কুফরি করে ফেললেই সে কাফের নয়, এটা সবসময় মনে রাখবেন। নামাজ না পড়লে তাকে হত্যা করা জায়েজ নাই, অথচ তো মুসলমান যে কাফের হয়ে যায় তাকে তো হত্যা করতে হয়। তো এই জন্য এখানে একটা কথা মনে রাখতে হবে যে সন্তান বা স্ত্রী কিংবা স্বামী, এটার কুফরি বা এই ধরনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব স্বামী অথবা স্ত্রীর নাই, অথবা সন্তানেদের নাই, অথবা বাবার নাই, যে আমার বাবা কাফের অথবা আমার সন্তান কাফের। এই দায়িত্বটা নেবে সরকার। মনে রাখবেন সব সময় যে কোনো ব্যক্তির শিরিক, মুশরিক এবং কাফের, শিরিক থাকতে পারে, কুফরি থাকতে পারে, যে আমার এই লোকটার মধ্যে কুফরি আছে, কিন্তু সে কাফের বলা যাবে, এটা নেবে সরকার। কোর্টে যেতে হবে যে আমার স্বামী এই কারণে কুফরি করতেছে, আমার মনে হয় সে কাফের, আমি তার সাথে সংসার করব না। অথবা ভাইস ভার্সা, যে স্ত্রী যদি বলে আমার স্বামী, আর স্বামী যদি বলে আমার স্ত্রী
তো এটার কাফের হওয়ার দায় দায়িত্ব আপনি দিতে পারবেন না, এটা দেবে সরকার বা কোর্ট। কোর্টের মাধ্যমে এ করে আসতে হবে যে এটা মানে এ কি আসলে কাফের কিনা, কারণ কাফের হতে গেলে, সাবেত করতে গেলে আপনার কথাই শুধুমাত্র হবে না। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা পরের এই কথাটা কয়েছে, পরের এই কথাটা কয়েছে যে তুমি যদি ক্ষমা করে দাও। আর ক্ষমার তিনটি স্তরের কথা আল্লাহ তাআলা বললেন, তিনটি স্তর, এবং এই স্তরগুলো ইমপ্লিমেন্ট আমাদের সমাজে হয় না বলে সংসার ভাঙন ধরে, সংসার ভাঙন ধরে। এখানে কখনো কখনো হতে হয় এরকম, ক্ষমা করতে হবে এটা মানে আহ, একেবারে মানে এই ধরনের ক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে আমার দিনের কাজে বাধা হচ্ছে স্ত্রী অথবা স্বামী, আহ, অথবা সন্তানেরা, তো তখন এটা যদি মানে মানে হয়ে যায় একেবারে, আর কোনোভাবে আর চেঞ্জ করা যাচ্ছে না। অনেক সময় চেঞ্জ করা যায় বিভিন্নভাবে, দোয়ার মাধ্যমে। তারপরে দোয়াটা বিরাট একটা হাতিয়ার, হাত পা ধরার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, এ মানে বহুভাবে ভালো করা যায়। আমি এমনও স্বামীকে দেখেছি ইটালিতে, মদ খায়, হাই হাই রে, নামাজ কালাম তো নাই, মদ খায়, মদ খায়। বাড়িতে এসে মানে বোন আমার কাছে টেলিফোন করতেছে, কাঁদতেছে, উস্তাজ আপনি এখন বলেন, তার মুখ দিয়ে প্রচন্ড গন্ধ, আর হাতে দেখেন যে ধরে রেখেছে, এখন আমি কি করবো? আমরা ঘরে থাকো, আমি থাকতে পারছি না, না থাকো, ঘরে থাক। বোন তুমি বুঝতে পারছো না, ঘরে থাক, দাওয়াতি কাজ করো। এই মাত্র মানে 10 বছর পরে এসে তখন উনি বললেন, বোনটা, উস্তাদ সেই সময় যদি আমি চলে যেতাম, সবাই বলছিল, আমার বাড়ি থেকে বলছে, আমার এখানে যারা বান্ধবীরা আছেন যারা দিনদার, তারা বলছে, তারপরে মানে আশেপাশের কিছু পুরুষ মানুষও কইছে যে তুমি তারে তালাক দিলে আমরা বিয়ে করবো না তোমারে। আমি শুধু বলছি নো, তালাক দিও না। কারণটা কি? কারণ কোরআনের এই আয়াত, আল্লাহ তালা বলছেন যে এরকম পাবে তুমি তোমার মানে এই স্বামীকে, তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে। আমি জানি এটা খুব কঠিন। আমি শুধু একবার জিজ্ঞেস করছিলাম যে আপনার এই স্বামী আপনাকে মানে না, ভালো ব্যবহার করে, হ্যাঁ, মাসে টাকা ঠিক মতো দেয়, হ্যাঁ, হ্যাঁ। আপনার এই বাধা দেয় না, তাহলে ছেড়েন। কারণ কি? কারণ হলো ফেরাউন আমাদের চোখের সামনে একেবারে মরে যাচ্ছেন, আসিয়া নিশ্চিত মরে যাচ্ছেন। তখনও আল্লাহ তাআলা এটা বলেননি, আসিয়া তুমি মুসার কাছে পালাই চলে যাও, তোমার তো সন্তানের মতন বড় করছো, যাও সেখানে। আল্লাহ মুসাকে বলেন, মুসা আসিয়াকে এখন তুমি প্রাসাদ থেকে নিয়ে আসো, তোমার মা হয়, মায়ের মতন হয়, তাকে দেখো। কারণ কি? কারণ হলো ফেরাউনের স্ত্রী যেখানে যাক না কেন তার উপরে বিপদ আসবে, যেখানে যাক। অথবা তার সন্তানদের উপরে মারাত্মক ক্ষতি হয়। ঠিক একই অবস্থা লূত আলাইসাল্লামের, ঠিক একই অবস্থা নূহ আলাইসাল্লাম। স্ত্রীরা দুইজনে যা দুযোগে যাবে, দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তালা কোনোদিন বলেন নূহ কারে নিয়ে ঘর করো, হ্যাঁ, কারে নিয়ে ঘর করো, তালাক দাও, না, কোনোদিন বলেননি। লূত আলাইসাল্লামকে কোনোদিন। আল্লাহ তালা একটা সূরার মধ্যে, সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তালা এটা নিয়ে আসছেন যে এইটা উদাহরণ নাও, উদাহরণ নাও, উদাহরণ নাও। 3 মহিলার, ইমানদারদের জন্য উদাহরণ হলো এই এটা আসিয়া আলাইসাল্লাম, দেখো। কাফেরদের জন্য উদাহরণ হলো আহ, নূহ আলাইসাল্লাম, লূত আলাইসাল্লামের স্ত্রীরা। হ্যাঁ, দেখো কি অবস্থা। এটা আমাদেরকে দিয়ে এই আরো তার সাথে এই উদাহরণগুলো দিয়ে এই তিনটি জিনিস বলে দিচ্ছেন। 1 নম্বর হলো তাফু, তাসফাহু, তাগফিরু। এটা যখন যেটা প্রয়োগ করা যায়, যখন যেটা প্রয়োগ করা যায়, ওই স্ত্রীর সাথে, ওই স্বামীর সাথে থাকতে হবে, ওই সন্তানের সাথে থাকতে হবে, তবে তিনটি অস্ত্র নিয়ে। একটা অস্ত্রের নাম হলো তাআফু। এইটা হলো সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন খুবই ভালো এই অস্ত্রটা, যে যখন এটা কোনো খারাপ ব্যবহার, দুর্ব্যবহার হয়েছে, ওইটা ওদের সাথে, দুর্ব্যবহার তো দুই পক্ষ থেকে হয় নাকি? একজন শুধু আসলো আর গালাগালি করলো আর মাফ করে না, না, ও এসে কথা বলছে, আমিও কথা বলছি, ও কথা বলছে, আমিও কথা বলছি, আস্তে 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 বড় হয়েছে। তখন তো মাফের প্রশ্ন আসে, গন্ডগোল তো তখন হয়। গন্ডগোল এরকম শুধু হয় না কিন্তু, যে স্ত্রী, স্বামী আসলো আর ওই স্ত্রী গালাগালি করলো, অমনি এক মুখ এক পক্ষ থেকে স্বামীও বলে যে কিরে,
আমি কষ্ট করে আসলাম, কি শুরু করেছো? তখন ও আবার কথা বলে, তখন গন্ডগোল শুরু হয়ে যায়। তো এইরকম যদি অবস্থা হয় যে আদাওয়াতের বিষয় যদি প্রস্ফুটিত হয়ে ওঠে, শত্রুতা যদি একবারে ওখানে দেখা যায়, অ্যাপিয়ারেন্ট হয়, তখন তার এই তিনটি অস্ত্র ব্যবহার করতে হয়। প্রথম অস্ত্রের নাম হলো তাফু। ওইটার পরে, ঘটনার পরে আছে, আমি তোমাকে মাফ করলাম। স্ত্রী স্বামীর কাছে, আমি তোমার কাছে মাফ চাইলাম, তোমাকে মাফ করলাম, এও মাফ করলাম। আর মাফ তো করছি করছি, জীবনেও আর মাথায় রাখবো না, জীবনেও না। আবার যেন না বলে হয় 10 বছর পরে যে, ও মনে আছে ওই যে 10 বছর আগে সকালবেলা, মনে আছে কি করছিলে, মনে আছে? না, ওটার নাম আফু না। আল্লাহ তাআলা প্রথম ইমপ্লিমেন্ট করতে বলেছেন আফুটাকে, ভুলে যাবা একদম। কোনো ঘটনা ঘটছে এটা মনে রাখবো না। আমার এক উস্তাদ, উনি এক দারুণ বই লিখেছেন, ডক্টর আয়েদ আল কারনি। যদি আপনাদের কোনো সময় সুযোগ থাকে এই বইটা কিনে নেবেন। লা তাহজান, চিন্তা করো না। ইংলিশ অনুবাদ হচ্ছে ডোন্ট বি স্যাড, ডোন্ট বি স্যাড। আমি দেখলাম যে বাংলায় দুইজন অনুবাদ করেছেন, একজন লা তাহজান নামে, আরেকজন অনুবাদ করেছেন ডোন্ট বি স্যাড। আমি জানি না কেন এরকম করে বাংলাদেশে অনুবাদের নাম, অনুবাদে হুবহু একই বই না থাকা ভালো। যা হোক, বাংলা অনুবাদ হয়েছে ডোন্ট বি স্যাড, আর এটা হলো লা তাহজান। উনি একবার লন্ডনে আসলেন। লন্ডনে এসে ওখানে আড্ডা দিচ্ছি আমরা, ওনার ছাত্র যারা। আমি ওনার কাছে পড়েছি 7 দিন, যখন এই গালফ যুদ্ধ চলছিল। তখন রিয়াদ ইউনিভার্সিটি আমাদেরকে সেরা শায়েখদের কাছে তখন পাঠায় বিভিন্ন জায়গায়। মানে যুদ্ধ চলতেছে, ইউনিভার্সিটি বন্ধ, আমরা 5,000 ছাত্র আটকে পড়ে গেছিলাম কিং সৌদ ইউনিভার্সিটিতে। তখন শেখ ইবনে বাজ, শেখ সালেহ আল উসাইমিন, আর আমাদের ভাগে উনিও পড়ছিলেন, আয়েদ আল কারনি। তো উনি লন্ডনে আসলে একদিন আড্ডা দিচ্ছে, দিতে দিতে বলছে, উস্তাদ, এই বউদের সাথে ভালো ব্যবহার করার উপায় কি, বা পারিবারিক সম্পর্ক সুন্দর করার উপায় কি? তাহলে আমি কি করি তোমাদের বলবো? হ্যাঁ। তাহলে আমি সারা দিন কাজ করে বাসায় আসি, এসে আমি প্রথমেই যদি দেখি যে বউ বসে রয়েছে, তো বউর পায়ের কাছে যেয়ে বসি। আর যদি দেখি দাঁড়ায় রয়েছে, ঘাড়ে হাত দেয়, দিয়ে তারপরে কেমন আছো, আর অন্য তো ঝাড়া শুরু করে দেয়। হ্যাঁ, কেমন আছো, সারাদিন পরে আইসো, সারাদিন কোনো খবর নিছো? হ্যাঁ, তোমার ছেলেটা যে এই করতেছে, একটু খেয়াল করছো? ওরা খায় না, ওদের দৌড়ে দৌড়ে খাওয়াতে হচ্ছে জানো? এরকম বলতে থাকে বহু কথা। আর আমি বলি কি, যে আই এম রং, ইউ আর রাইট, আই এম রং, ইউ আর রাইট। আমি ভুল করেছি, তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো, আমি ভুল করেছি। বলে এটা ম্যাক্সিমাম আমার 1 মিনিট লাগে, ম্যাক্সিমাম 1 মিনিট। ও বলবে আর আমি, আমার ভুল হয়েছে, মাফ করে দাও, আমার ভুল হয়েছে, মাফ করে দাও। এরপরে যে বলে যে 1 মিনিট পরে যখন আমার এই পাগলামিটা দেখে, তখন ফিক করে হেসে দেয়। এবং ওই যে হাসিটা দিল, যতক্ষণ পর্যন্ত ঘরে থাকে ওই হাসিটাই থেকে যায়। আমি সুন্দর জীবন যাপন করলাম। হ্যাঁ। কিছু কিছু মহিলা আছে, বাসা বাইরের থেকে আসলে অমনি শুরু, এই এই, আসছো, একটু বাজার থেকে একটু টিস্যু কিনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, টিস্যু কিনে নিয়ে আসতে হতো, একটু পরে বসে আগে একটু পানি দাও। আমার আম্মা, আমার আব্বাকে যেটা করতেন দেখতাম, আহারে, আমার এরা মানে খুব বেশি শিক্ষিত না, কিন্তু আমাদের জন্য চোখ খুলে দিয়ে গেছে কি করতে হয়। আব্বা সারাদিন পরে কাজ করে আসতেছে, অথবা দুপুরের দিকে আসলে, আগে 1 গ্লাস পানি, সেখানে দেখা গেল যে ইসুপগুলের ভুসি অথবা ধনে, ধনে এবং মৌরি ভিজানো পানি দিয়ে তারপরে, হ্যাঁ, আব্দুল সালামের আব্বা এটা খেয়ে নাও। আব্বা ওটা মুখ দিয়ে চুমুক দিয়ে দিয়ে খাচ্ছে, ওদিকে পাখা নিয়ে বাতাস টাতাস করতেছে। খাবার কি নিয়ে আসবো এখন? তা নিয়ে আসুন। আচ্ছা, খাবার চলে আসতেছে। এই যে তারপরে যে যদি কোনো কথাবার্তা থাকে, হ্যাঁ, বিশেষ করে বেড টাইম তো খুব সুন্দর টাইম, কত কথা কওয়া যায়। তা না, কাজের থেকে আসার সাথে সাথে, অথবা স্ত্রীদের ক্ষেত্রেও এরকম, বহু স্ত্রী এখন কাজের হয়ে গেছে, কাজ থেকে আসার পরেও স্বামী চিৎকার করতে থাকে, আও একটু জব করবা, আমার এটা হয় না, আমার ওইটা হয় না। আদৌ এরকম শত্রু। কিন্তু ওই জিনিসটা যদি করা হয়, ইউ আর রাইট, আই এম রং, ইউ আর রাইট, আই এম রং,
তাফু, একদম ক্ষমা করে দেওয়া, মনে রাখবো না। স্বামী স্ত্রীর ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, ভেঙে দিও না পরিবার। পরিবার ভাঙছো কি সর্বনাশ সব দিকে। মাঝে একটা পরিবার শুনিনি তারা আমার কথা, মেয়েটাও শুনিনি। মেয়েটা আমার কাছে কয়েকদিন যাবত টেলিফোন করে কষ্ট দিছে, এই করেছে আমার স্বামী, সেই করেছে আমার স্বামী। আরে বোন, আপনার স্বামী জেনা করেছে এটা নিজের চোখে দেখছেন আপনি? তা না, তা না দেখতে চাইলে মাফ করে দেন, তাহলে মাফ করতে পারছে না। আর না মাফ করতে পারেন তো আপনার আপনার জীবনে বিরাট সমস্যা আসতেছে। ওর সাথেই চ্যাট করে, ওর সাথে বাড়িতে যায়, ওখানে গেছে, সেখানে গেছে। তো যা, আমি সব ধরে ফেলেছি, তো করেন। আপনি কি দেখছেন সে জেনা করেছে? তো না, তো মাফ করে দেন। তা মাফ করেনি, মাফ করতে পারছে না, আমার জীবন শেষ করে দিছে, আপনি বড় ভুল করতেছেন। পরে যে যখন স্বামী ফিকে দাঁড়াইছে, না আমি আর তোমার রাখতে পারতেছি না, আমি তো তোমার বলছি আমি জেনা করিনি, আমি আর তোমার রাখতে পারতেছি না। এরপরে যে মহিলা তখন বুঝলো যে ভুল করতেছে, তখন আবার আমার হাত পা ধরে, যে আমি আর হাত পা ধরে লাভ কি, একদম বলছিলাম তো আপনাকে। শেষ পর্যন্ত দেখা গেল, শেষ পর্যন্ত দেখা গেল আরে এই গত কদিন আগে তালাকনামা পাঠিয়ে দিচ্ছে, তালাক হয়ে গেছে। এখন মহিলা খুবই কান্নাকাটা করছে। আমি বলছিলাম, বোন, এই কান্নাটা আগে করলে ভালো হতো। আর এইরকম জায়গায় যাওয়া যাবে না। এরকম গেলে কি ক্ষতি হয়েছে? স্বামীকে হাজতে যেতে হয়েছে, কারণ বোর কাছে এত দুর্বলতা থাকে স্বামীর, যে তাকে হাজতে দেওয়ার জন্য এলিমেন্ট যথেষ্ট আছে। আর স্বামী তাকে তালাক দিয়ে দেয়নি শুধু, অপমানিত বাড়ি থেকে তালাক দিয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে, এখানে গেছে সেখানে গেছে, ওর কাছে কাঁদতেছে, সেখানে গেছে। এই যে জীবনটা আসে, আল্লাহ তার চেয়ে বলছেন তাফু, ক্ষমা করে দাও। এই প্রথম এলিমেন্ট। এবং এই ক্ষমাটা হলো মানে ফরগেট কর। দ্বিতীয় হলো তাসফাহু। তাসফাহু মানে হলো জীবন নতুন করে শুরু করা। ঝগড়াটাটি হলো, ঝগড়াঝাটি হলো, এইটা হয়েছে ওইটা হয়েছে, আচ্ছা ঠিক আছে। অনেক সময় এমনও হয়ে যায় যে উম, নিজে নিজে মানে এই করা যাচ্ছে না, তৃতীয় পক্ষকে নিয়ে আসা। তৃতীয় পক্ষ সবসময় ক্ষতিকর হয়, তৃতীয় পক্ষ সবসময় ক্ষতিকর হয়। মানে মানে কিছু কিছু ক্ষেত্রে ভালো হতেও পারে, কিন্তু এমন একটা সমস্যা দাঁড়ায় যে স্বামী স্ত্রীর সাথে গন্ডগোল মিটে গেলেও ওই তৃতীয় পক্ষটা এই জিনিসগুলো মনে রাখে, আর সে সব জায়গায় ভজঘট করে বেড়ায়। এই শুনেছো তো কি, ওই যে আহ, উনি আব্দুল্লাহ সাহেব, হ্যাঁ হ্যাঁ, অবস্থা খুব খারাপ, কি হয়েছে? আর ওইটা, এই জন্য তৃতীয় কানে না, যে দুইজনের মধ্যেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগেও এরকম হয়েছিল, কিন্তু একটা ঘটনা শুধুমাত্র, আল্লাহ রসুল সব স্ত্রীদেরকে তালাক দিয়ে ফেলেছিলেন। ইলা ইলা বলে, ইলা এটাও এক তালাকের একটা ইয়ে, যে আমি 1 মাস তোমাদের পাশে আর যাও, এটাও এক ধরনের তালাক। এসে তারপরে আহ, তিনি মসজিদ নববীতে এসে ঘরগুলো থেকে মসজিদ নববীতে এসে তারপরে উনি শুয়ে থাকলেন চাটাইয়ের উপরে। হযরত আলী বিভিন্ন জায়গায় বলে ফেলেন, সর্বনাশ হয়ে গেছে, আমার আম্মাদের সাথে আমার শ্বশুরের বড় সমস্যা হয়ে গেছে। তখন প্রথমে ছুটে আসছেন হযরত আবু বকর এসে, কি ব্যাপার, কি হয়েছে, সত্যি কি এই ঘটনা ঘটছে? তা আল্লাহ রসুল বলছে, হ্যাঁ হয়েছে। তো উনি যে লাঠি একটা নিয়ে হযরত আয়েশার কোমরে এখানে লাঠি দিয়ে এরকম গুঁতো মারতেছে আর গুঁতো মারতেছে। হাই, আমরা সারা দিন এত কষ্ট করি, সারাদিন এত এ করে আল্লাহ রসুলকে দেখাশোনা করি, এতটা ঘরের মধ্যে তোরা ভালো রাখতে পারিস না? হ্যাঁ, হযরত ওমর আসছে, এসে শুনে, কি ব্যাপার? তো আল্লাহ রসুল কয়েছেন যে এই হয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মক্কায় ছিলাম আমাদের মানে জোর ছিল, এবং এই জোরের কারণে মেয়েরা আমাদের উপরে কোনো কথা বলতো না। কিন্তু এখানে আসার পরে এই আনসার মহিলাদের পাশে বসছে যে, আনসারীরা একটু মাতব্বর, এদের সংস্পর্শে আসার পরে আমাদের বউগুলো একটু বেশি মাতব্বর হয়েছে। তাহলে আল্লাহ রসুল একটু মুচকি এসে দিচ্ছে। তখন হয়তো তোমার বলছে, যাক, এর মনটা একটু ভালো করতে পারছে। উনিও গেছেন, গিয়ে দেখে যে ওই পাশে ঘরের মধ্যে গুতাচ্ছে হযরত আবু বকর, আর এও উনি যে হাফসাকে ধরছে, ওই তুই আল্লাহ রসুলকে এরকম করছিস, সেও একটা লাঠি নিয়ে এরকম পিটাচ্ছে, এই তুই আমার রসুলকে এরকম কষ্ট দিলে। যা হোক, এই যে জীবনটা হয়, এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার প্রতিচ্ছবি। তাসফাহু, যেদিন আল্লাহ তাআলা
এ দিয়ে দিলেন, ডিক্রি দিয়ে দিলেন, 1 মাস শেষ হয়ে যাচ্ছে, 28 দিনের পরের দিন, যে তুমি তাদেরকে হয় ক্ষমা করে দিতে পারো, যে স্ত্রী হিসেবে রাখতে পারো, অথবা তালাক দিয়ে দাও। আমি তোমাকে এমন ভালো 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 মেয়ে তোমাদেরকে দিচ্ছে, কনেতাত হাফিজাত ফুরুজ, মানে মুমিনাত, সেরা সেরা ভালো ভালো মেয়ে আমি তোমার সাথে বিয়ে করে দিচ্ছি। তো উনি আয়সা সিদ্দিকাকে বললেন, আয়সা, আল্লাহ তালা আমাকে তো অপশন দিতে বলছে, তো তুমি কোন অপশন নেওয়া? আমার সাথে থাকবা ভালোভাবে, নাকি তুমি তালাক নিতে চাও? তাহলে মাথা খারাপ, যে তালাক নেবো, আমার জান শেষ হয়ে গেল, আমি যদি মরেও যাই তালাক নেবো নাকি? তাহলে তুমি আমার সাথে থাকতে চাও? তো হ্যাঁ, তো তোমার আব্বার কাছে যাও। তো তখন কেঁদে ফেলছে, জোড়াই ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া তো সুন্দর একটা ডিসিশন, আমি আমার আব্বার কাছে শুনতে যাব? আল্লাহ রসুল ওয়াতাসফাহু, ক্ষমা করে দিয়ে নতুন জীবন শুরু করে দিলেন। জীবনে যতদিন আল্লাহ রসুল এরপরে ঘটনা যতদিন বেঁচে ছিলেন, ততদিন এই কথা উচ্চারণও করেননি, আর কারণ তাসফাহু করেছেন। তাসফাহুর একটা প্রণোদনা হলো এই যে পাতাটা উল্টে দাও, নতুন পাতায় যাও, নতুন পাতা জীবনের, জীবন খাতার নতুন পাতা, নতুন পাতায় যাও। আগের ওই পাতায় কি আছে আর খোলার চেষ্টা করো না, করেছে তো মরেছে। আর তৃতীয় আরেকটা হলো তাগফিরু, যদি ক্ষমা করে দাও। আগে তা আফু, ওইটা হলো দাম্পত্য জীবন সুন্দর রাখার সবচেয়ে ভালো উপায়। ফরগেট করো, ফরগেট করো। এই একদিন একদম খুব ভালো এ আহ, এ করতেছে স্বামীকে, আমি 1994 সালের 25শে অগস্ট, বুধবার সন্ধ্যার সময় 7টা 15 মিনিট তোমার সাথে একটু খারাপ আচরণ করছিলাম, তা আমরা এখন হজে যাচ্ছি, মাফ করে দিও। পাগলামি কারে কয়? পাগলামি কারে কয়? এটার নাম জীবন না, এটার নাম জীবন না। খুচড়ে খুচড়ে বের করা, ওইটা হলো সর্বপ্রথম সর্বপ্রধান কাজ, সবচেয়ে ভালো। এটা কোনো সময় করা যাবে না। মাফ হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ওইটা নিয়ে আবার কথা বলা ঠিক না। কারণ ওই দগদগে ঘা, একটা ঘা, একটা মানে ইয়ে রয়েছে, উপরটায় মানে ইয়ে পড়েছে, শুকাই গেছে, কিন্তু ভিতরটা ইনফেকশন রয়ে গেছে, অনেক সময় থাকে। তুমি ওইটা দিয়ে আবার খুচড়ায় না, সুই ঢুকাই দিও না, পুষ আসতে পারে, বিপদে পড়ে যেতে পারো। তাসফাহু করো, সাফা উল্টে দাও। আর তাগফিরু সব সময়, এটা হলো সব সময়। আর তাফু বিশেষ সময়, আর তাসবাহু জীবনের কোনো একটা মারাত্মক সময়। তাহলে অনেক সময় স্ত্রী পুত্রদের শত্রুতা আসতে পারে, সে সময় রিকনসিলিয়েশনের আল্লাহ তাআলা 3টি পদ্ধতি বলে দিলেন। এটা থেকে কিভাবে উত্তরণ ঘটবে তার 3টি পদ্ধতি বলে দিলেন। এখন এখানে এখন একটা কোশ্চেন আসতে পারে যে আল্লাহ তাআলা বললেন যে কিছু স্ত্রী আর কিছু সন্তান এরকম থাকে, তারা তোমাদের শত্রু। এই শত্রুতা কিসের শত্রু? ইবনুল কাইয়িমের দুটো সুন্দর বক্তব্য আছে, ফাইন লাগে। উনি বলছেন যে এই শত্রুটা 2 ধরনের। একটা হলো যে আইডিওলজিক্যাল, আদর্শগত মানে সমস্যা, যে তুমি যে আদর্শে বিশ্বাস করো, তোমার স্ত্রী এবং সন্তানদেরকে সে আদর্শ পাচ্ছ না, এই একটা শত্রুতা আছে। সেখানে ফাতাল্লিকু বলিনি, তালাক দিয়ে দাও না, ফাহদারুহুম, সচেতন হও। ওখানে আসলে বাউন্ডারি, এখানে এখানে তুমি মাতব্বরি করতে আসবে না। হ্যাঁ, এখানে তুমি মানতে পারো, তুমি মানতে পারতেছো না, তোমাকে এত দাওয়াত দিচ্ছি, মানতে পারছো না, এটা তোমার সমস্যা। কিন্তু আমাকে তুমি ওই খারাপ দেখে নিয়ে যাও না। আমার এক বন্ধু ছিল, দেখলাম যে হঠাৎ করে একদিন দাড়ি একেবারে মানে সম্পূর্ণ ক্লিন শেভ করেছে। দেখলো, ভাই কি ব্যাপার? তো বলে যে বিয়ে করতেছে, নাম বললো বাংলাদেশের সেরা ধনী, নাম শুনলে আপনারা শুনলে বলতে পারেন, ও আচ্ছা, ও জায়গায়। তো বলে যে দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তো টেলিফোনে উনি দেখে বলতে, কি বাবা তোমার দাড়ি আছে, দাড়ি তোমার পছন্দ হয় না, তাই আমি কেটে ফেলেছি। এমন আহারে, না বলে বলতেন যে আসাদুজ্জামান নূরের তো দাড়ি আছে। তাহলে আহা আব্দুল সালাম ভাই, আমি তো ভুলে গেছি, এই কথাটা বললে তো হয়ে যেত। তা বল, আপনি যে এই যে একজন বউয়ের কথা শুনে এই যে ক্লিন শেভ করলেন, এই বিয়ে তো টিকবে না। তাহলে আব্দুল সালাম ভাই, আপনারা আমি এত মেনে করে চলে, আর আপনি বিয়ের আগে এরকম একটা কথা বলে ফেলেন। আমি, হ্যাঁ, বলে ফেললাম। আজকে তার কাছে টেলিফোন করেন, যে আমার এই দাড়ি একবার কাটাইছো তো কাটিয়েছো, বিয়ের আগে বলো, যে আমার কিন্তু দাড়ি তোমার যেদিন আমরা বিয়ে করবো ওদিন থেকে দাড়ি কিন্তু শুরু, আর কিন্তু দাড়ি কাটাকাটি নেই।
বলে না, এটা আমি বলতে পারবো না। তাহলে তাহলে আপনি দুঃসংবাদ গ্রহণ করুন। আর তাই হয়েছে। দুঃসংবাদটা হয়েছে 12 বছর পরে, যে তালাক হয়ে গেছে, সম্ভব হয়নি। কারণ এই জায়গায় ফাহদারু হওয়া দরকার। নো কম্প্রোমাইজ, কিসের আবার? দিনের ক্ষেত্রে কম্প্রোমাইজ নেই। স্ত্রী বলতে আমি হিজাব করতেই পারবো না, আমি বেলেল্লাপনা করে বাইরে যাব। আর আপনি একজন মনে করছেন যে ও তাহলে ক্ষমা করে দে না, কম্প্রোমাইজ নাই। কম্প্রোমাইজ নাই, ফাহদারু হুম, সাবধান থাকো। এরপরে যদি দেখা যায় যে না কোনোভাবেই, তাহলে সেখানে ওই তিনটি অ্যাপ্লাই করো। তো এই যে আইডিওলজিক্যাল শত্রুতা হতে পারে, এবং সেখানে আমাদের প্রথম থেকে এটা, বিয়ের আগের থেকে এটা চিন্তা করতে হয়। আমি সেদিন এক কনসালটেশনে বলতেছিলাম, এখন এত বাড়াবাড়ি কেন? হ্যাঁ, এখন এত বাড়াবাড়ি কেন? আমার বউ এই করে না, আমার বউ তা করে না। বিয়ের আগে কোথায় ছিলেন? জানতেন না তখন? তখন কি আমার দেখা হয়েছে এত বড় সচিবের মেয়ে, মনে করছে করবে, মনে দেখবেন না তখন? তখন দেখেন না, আর এখন খুব বেড়ি বড় আল্লাহ হয়ে গেছেন। হ্যাঁ, গ্রহণ করে থাকুন পাহাজারও। এই একটা আইডিওলজিক্যাল সমস্যা, সেখানেও আল্লাহ তাআলা সচেতন হওয়ার জন্য বলছেন, এবং তাদেরকে দিনের পথে রাখার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। 2 নম্বর হলো মাহাব্বতের কারণে শত্রু। আরে বাবা, কি আশ্চর্য কথা! এই জীবনে প্রথম শুনলাম, আমি যখন পড়তেছিলাম তার এই কথাটা। মহাব্বতের কারণে শত্রু। সেটা কি? যে অতিরিক্ত মহাব্বত করতে যেয়ে আপনার শত্রুতায় পর্যবসিত হয়ে যায়। কি সেটা? বাবা, তুমি বাংলাদেশের সচিব, যুগ্ম সচিব, জজ, ম্যাজিস্ট্রেট, পুলিশের কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, তোমার যদি একটু ঘর না থাকে, বিশাল ঘর, তো কেমন হবে না? তে একটু ঘরের ব্যবস্থা কর। এই মহাব্বত এমন উতরে পড়েছে যে পকেটে যে টাকাগুলো এসে মানুষ গুজে দেয়, সেগুলো নিতে মন চাচ্ছে। কারণ কি? আমার ছেলে বলেছে একটা ঘরের দরকার, আমার বউ বলেছে আমার সোফাটা ভালো না, মানুষেরা এসে গালাগালি করে। আমার এক ক্লাসমেট ছিল চিটাগাঙে, আল্লাহ একবার পুলিশ অফিসার, অনেক বড় অফিসার। একবার তার বাসায় গেলাম, দেখি যে বেতের এ মানে সোফা, বেতের সোফা একেবারে খারাপ না, কিন্তু খুব মানে যে একদম কম দামের মধ্যে ওইটা। আমরা যারা কাঠের সোফা বানিয়েছিলাম সে সময় 20,000 টাকার মতন পড়ছিল, আর তার বেতের সোফাটা ওরকম 3-4 হাজার 5,000 টাকা পড়তো। তো বলছে, "স্যার, আব্দুল সালাম কিছু মাইন্ড করো না, যেন আমার কিন্তু টাকা পয়সা যা ইনকাম সেইটা তো, তো তাতে আমাদের সংসার চলে না।" কি ব্যাপার! এত বড় পজিশনে তোর টাকা আসতেই থাকে, আসতেই থাকে, কোটি কোটি, আর আমি লাথি মারতেই থাকি, মারতেই থাকি। তো এই মহাব্বতের কারণে ওর সঙ্গে শত্রু হয়ে যায়। কি সেটা? ওই যে প্ররোচিত করতেছে আমার এত টাকা দরকার, সবাই বিদেশে পড়তে যায়, আমি আপনার একমাত্র ছেলে, আমি একটু বিদেশে যেতে পারছি না। তোর টাকা পয়সা নাই তো, তা নাই তো জোগাড় করে। ও তখন ঘুষ খাওয়া শুরু করে দেয়, শত্রু হয়ে যায়। এইটা হলো বর্তমান বাংলাদেশে না শুধু, সারা দুনিয়ায় মুসলিম দেশগুলোতে মারাত্মক আকার ধারণ করেছে এই শত্রুতাটা, ভালোবাসার নামে শত্রুতা। এ যতগুলো মানে বেগম পাড়ায় বাড়ি বলেন বা লন্ডনে বাড়ি বলেন দেখলাম, তাদের মাতব্বাড়ি সবসময় ভিতর থেকে হয়েছে। তারা নিজেরাও লোভী আছে, আর ভিতর থেকে বেশি এ করেছে। ওরে বাবা, বাসার পাশে গেলে দেখি যে মহিলারা বেরিয়ে বেরিয়ে আসে আগে, আর যে আলতা সুন্দরী হয়ে বেরিয়ে আসে, আরে তাদের মনের মধ্যে কোনো আফসোস নাই। আমাদের স্বামী ঘর কিনে দিয়েছে, আমার বাবা ঘর কিনে দিয়েছে, আরে কোনো আফসোস নাই। কারণ কি? কারণ হলো এই যে তারা ভিতর থেকে শত্রুর মতন কাজ করে ফেলেছে। সম্মানিত ভাই বোনেরা, আজকে কোরআনের এই আয়াতটাকে আমরা আহ, মাথায় রাখি। ওর পরেই 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন। তোমাদের যখন টাকা পয়সা তোমাদের হাতে দেই, এবং তোমাদের সন্তান সুন্দর দেই, ওখান থেকে শুরু হয়ে যায় ফিতনা, পরীক্ষা শুরু হয়ে যায়। আর মনে রাখবো সবসময় এই ক্ষেত্রে, আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহর কাছে মহান প্রতিদান আছে এই ফিতনার ক্ষেত্রে। তোমার নিজেকে যদি তুমি ঠিক রাখো, পরীক্ষায় ফেল না করে ফেলো, তাহলে আল্লাহর কাছে তুমি বড় আজর আযীম পাবা, মহান আজর পাবা। সন্তানদের লেখাপড়া করাতে যে মানে ভালো করতে যে আপন চাচার সাথে সন্তানকে মিশতে দেয় না, চাচির সাথে সন্তানকে মিশতে দেয় না, কেন? তারা গরিব মানুষ, ওরা কি মূর্খ? ওদের ওখানে যে অত কথা কিসের? হ্যাঁ, দাদির সাথে কথা বলতে দেয় না। আরে মা, তুমি কথা বলো না আমার ছেলের সাথে।
হ্যাঁ, এইরকম এরকম হয়ে যায়, এইগুলো ফিতনা হয়ে যায়। এই সমস্ত জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। এই কোরআনের এই দুটো আয়াত, তাকাবুনের 14 এবং 15, আরো বিভিন্ন জায়গায় আছে এই আয়াত, এই ধরনের আয়াত অনেক জায়গায়। কিন্তু এই দুটো আয়াত আমাদের সামনে এমন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন যে সূরাটার নামও কিন্তু তাকাবুন। তাকাবুন মানে মানে ক্ষতিগ্রস্ততা, লস করা, লস করা। এটা আসলে মানে দুনিয়া এবং আখেরাতে লস। মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ এরকম বলেছেন যে যদি তোমাদের সম্পদ এবং সন্তানেরা যদি আল্লাহর থেকে তোমাকে গাফিল করে দেয়, তাহলে দেখো তোমরা উলাইকা হুমুল খাসিরুন, তারা কিন্তু লসের মধ্যে পড়ে গেছে। তাকাবুনও লস, এখানে মুনাফিকুনের এখানে লস। নেফাকের একটা বড় সমস্যা এটা, যে সন্তান এবং পিতামাতার কারণে, সম্পদের কারণে, সন্তান এবং সম্পদের কারণে দিনের কাজ করা যায় না। আমি আবার একজনকে বললাম, ভাই আপনি তো আছেন আপনার তালায়, তো কি, তাহলে আপনি জানেন এক এক দিনে আমার ইনকাম কত? তো কত? তো এত। তো কি হয়েছে? তো আপনার সাথে আমি এর থেকে বসলে আমার এই ইনকামটা নষ্ট হয়ে যাবে, আপনি বোঝেন এগুলো? মানুষ আচ্ছা ঠিক আছে, আমি বুঝি না। ফিতনা, ফিতনায় পড়ে গেছে। ফিতনা, পরীক্ষা, মারাত্মক পরীক্ষা। আগে উনি বসতেন যখন তার ধন সম্পদ ছিল না, গরিব ছিল, এখন ধন সম্পদ হয়ে গেছে, আর বসতে পারেন না। একজন আল্লাহ রসুলের কাছে এসে বলছেন যে, ইয়া রসুল্লাহ, আমি একটু বড় লোক হতে চাই, দোয়া করেন। তো বললেন, না তুমি এই দোয়াটা নিও না, তুমি পারবা না। তো সে ইয়া রসুল্লাহ আপনি দেখেন, খাড়ে পরে। এরপরে যে উনি আল্লাহ, আল্লাহ রসুল তার জন্য দোয়া করছেন। উপত্যকাময় ভেড়া হচ্ছেই তো হচ্ছেই, শেষ পর্যন্ত বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, মদিনায় তো এই ভেড়াগুলো রাখার মতন এরকম কোনো জায়গা নেই, আমাকে অনুমতি দেন, একটু দূরে চাই, সেখানে লাখ লাখ ভেড়া রাখা যাবে। তাহলে দূরে যাচ্ছ মানে তো সমস্যা, তার কোনো সমস্যা হবে না। এরপরে দূরে গেল, আল্লাহ রসুল শুনলেন যে তার সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল আহ জাকাতের জন্য পাঠালেন, জাকাত দাও। জাকাত, মাথা খারাপ, আমার সম্পদের প্রতি চোখ পড়েছে আল্লাহ রসুলের, হ্যাঁ আমি জাকাত দিতে পারবো। তারপরে এসে মানে আল্লাহ রসুলকে জানালেন যে উনি তো জাকাত দেবেন না। তাহলে আরে এই কথাটাই আমি তাকে বলছিলাম, ধন সম্পদ নিয়ে তুমি কি করবা, তোমার সমস্যায় পড়ে যাও। তা আল্লাহ রসুল জাকাত আর তার কাছে চায়নি, নেননি। হযরত আবু বকর যখন খলিফা হয়েছেন, আল্লাহ রসুল এর মধ্যে ইন্তেকালও করছেন। তো খলিফা হয়ে যাওয়ার পরে সেই লোকটা জাকাত নিয়ে আসছে, আল্লাহ রসুল তো নাই, তাই জাকাত নিতে। তো আবু বকর বলেন, মাথা খারাপ হয়েছে, তোমার জাকাত আমি নেব? নিয়ে যাও, তোমার অবস্থা খারাপ হয়ে গেছে। হযরত ওমরের সময় আসছেন, তো বলে যে যার জাকাত রসুল নেননি, আবু বকর নেননি, আমি ওমর নেব, দূর হয়ে যাও সামনের থেকে। অমুসলিম হয়েই সে মরে গেল, ইসলাম নিয়ে থাকতে পারেনি। তো এটা হলো এই ফিতনার জায়গা থেকে আমাদের মানে ফিরে আসতে হবে, সাবধান হতে হবে। তবে হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা তালাক দেওয়ার কথা বলেনি, ঝগড়া করে মারামারি করে সংসার ছেড়ে দেওয়ার কথা বলেনি। ফাহদারুহুম, তাদের ব্যাপারে মানে সাবধান থাকবা, শব্দগুলো ব্যবহার দেখে। ফিতনাতুন, পরীক্ষার বিষয়। হ্যাঁ, তো এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া করছি। এখন আবার কথা হবে ইনশাআল্লাহ আগামীকালকে। আমাদের তাফসীর এবং কোশ্চেন আনসার থাকবে, সেখানে আমরা আলোচনা করতে পারবো আরো লম্বা সময় ধরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।